ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আমরা আজকে ফেসবুকে লিড ক্যাম্পেইন অ্যাড শিখব। আমরা ফেসবুকে আজকে লিড ক্যাম্পেইন অ্যাড করা শিখব। এখন আমাদের জানতে হবে লিড ক্যাম্পেইন কখন, কোথায়, কিভাবে কাজে লাগে। আমরা কখন লিড ক্যাম্পেইন চালাবো, ঠিক আছে, এই বিষয়টা আপনাদের জানা থাকতে হবে। তো এখন ধরেন বড় বড় কিছু গাড়ি, BMW গাড়ি, এগুলো কিন্তু অনলাইনে অর্ডার হয় না, যেগুলো অনেক বড় টাকার ফ্ল্যাট, রিয়েল এস্টেট কোম্পানি, তারপরে এরকম বড় বড় অ্যামাউন্টের যা আছে এগুলা অনলাইনে অর্ডার হয় না, কিন্তু অনলাইন মার্কেটিং এরা করে যায়। যেমন বাইক হইতে পারে, সুজুকি বাইক, তাই না? এরা কি করে, অ্যাড্রেসটা নেয়, কাছাকাছি কোনো একটা যে শোরুম আছে ওখানে ডেকে নেয়, কাস্টমারকে ফোন দিয়ে ডেকে নেয় যে আপনি এই টাইমে আসেন, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার বুক করে। যেমন হতে পারে যে আমাদের ফরিদপুরে হতে পারে 3টা থেকে 5টার মধ্যে আসেন, আমাদের শোরুমটা এখানে, ফোনে কথা বলে তাকে শোরুমে ডেকে নেয়, তারপরে তাকে সামনাসামনি গাড়িগুলো দেখায়, বুঝাই দেয় সব কিছু। এতে কি হলো, আমরা অনেক সময় অনেকে মজা করে না যে ফোন দিয়ে আমি কিনবো গাড়ি, অথচ দেখা যায় সে বেকার, তার কেনার কোনো অবস্থাই নাই অত বড় অ্যামাউন্ট। এরকম সব দিক চিন্তা করে লিড ক্যাম্পেইন অ্যাডটা এই কারণে করা হয়, ঠিক আছে, লিড জোগাড় করতে। একটা মানুষের নাম, ফোন নাম্বার, ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আমাদের যা যা দরকার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী, সেই সব কিছু এই লিড ক্যাম্পেইন দিয়ে করা হয়। তো এই সব ক্ষেত্রে আমরা লিড ক্যাম্পেইন করব আমাদের টার্গেটেড লোকেশন, টার্গেটেড এজের মানুষদের কাছে, ওকে, যাতে করে আমরা তার নাম, ফোন নাম্বার, ইমেল ইত্যাদি কালেক্ট করতে পারি। ক্লিয়ার? যে লিড ক্যাম্পেইন কখন করব, ঠিক আছে। তো আমাদের যখন কোনো একটা কারণে তার নাম, ফোন নাম্বার, ইমেল কালেক্ট করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা লিড ক্যাম্পেইন করব। অনেক সময় আমি হসপিটালে কিছু কাজ পেয়েছিলাম, হার্টের রিং বসানো। তো এই হসপিটালগুলো নতুন শুরু করতেছে, তো ওরা কি করে, লিড কালেক্ট করে ফোন দেয়, ফোন দিয়ে তাদের সার্ভিস সম্পর্কে, তাদের ডাক্তার সম্পর্কে বোঝায় বলে, রাইট? সো এই সব ক্ষেত্রে আপনার লিড ক্যাম্পেইন করতে হবে। তো এখান থেকে সব সিমিলার, এখান থেকে ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে গিয়ে এখান থেকে লিডস, আমরা গতানুগতিক যে ক্যাম্পেইনগুলো দেখছি তার থেকে একটু ডিফারেন্ট, বাট সবকিছু মোটামুটি কাছাকাছি। তো এরপরে কি করতে হবে, এখানে দেখুন লিডস ক্লিক করার পর লিড কি কিসের জন্য ভালো, গুড ফর ইনস্ট্যান্ট ফর্মস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কনভার্সন কল, অর্থাৎ ফর্ম ফিল আপ করা আছে না একরকমের ব্যাপার, সেটার জন্য লিডটা ভালো, এটা বোঝাচ্ছে। সো বেসিক্যালি হচ্ছে প্রথমটার জন্য লিড ক্যাম্পেইন করা হয়, ফর্ম নেওয়ার জন্য, ফর্মে লিড নেওয়ার জন্য, নাম, ফোন নাম্বার, ইমেল নেওয়ার জন্য। এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন সেটিংস, জাস্ট কন্টিনিউ। করার পরে ক্যাম্পেইন নেম আপনারা পারবেন, এটা এখন বেসিক বিষয় আপনাদের কাছে, এখানে যা আছে তাই থাকবে। আমরা জাস্ট সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে গেলে এখানেও দেখুন সেই 3টা স্টেপে, কিন্তু সেই 3টা বক্স, 3টা ঘর বা 3টা পার্ট বা 3টা ট্যাব, ফর্মাল ভাষায় বলে 3টা ট্যাব, এখানে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, সো এখান থেকে অ্যাডসেট নেম, কনভার্সন লোকেশন, ওকে, এখান থেকে দেখুন অনেকগুলা কনভার্সন লোকেশন আছে, আপনি কি করতে চান সেটা উপর ডিপেন্ড করবে। ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, আরেকটা আছে কি ইনস্ট্যান্ট ফর্মস, আরবার আছে ওয়েবসাইট, গেট জেনারেট লিস্ট থ্রু ওয়েবসাইট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল, অ্যাপস। তো একটা দুটো দেখলে আপনারা পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ফর্মসও চয়েস করতে পারেন, ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জারও
চয়েস করতে পারেন যে এখান থেকে মেসেঞ্জারে চ্যাটিং এর মাধ্যমে আপনি লিড কালেক্ট করতে পারবেন। সো আমরা এটা চয়েস করে নিচে আসছি, নিচে আসি। আচ্ছা, এখান থেকে দেখুন ফেসবুক পেজ আপনি সিলেক্ট করলেন কোন পেজে লিড কালেক্ট করতে চান, বাট নিচে একটা অপশন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন ওই দুইজন বাড়তেছে, রেকর্ডিং চলতেছে তো। আচ্ছা, আপনার নাম কয় নাম্বার? 5। আচ্ছা, এখানে অ্যাক্টিভ আছে হচ্ছে আপনার আজকে 21 জন, হ্যাঁ, বাট আরেকজন হচ্ছে পরে আসার কথা। আমি কি 22 জন? দেখেন, ও তো আমাকে তাই জানাইছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এখানে দেখুন ইউ অ্যাকসেপ্টেড মেটালিক্স টার্মস ফর দ্য পেজ, ঠিক আছে, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড। সো আপনাকে অবশ্যই লিডের যে টার্মস অ্যান্ড পলিসি আছে ওইটা অ্যাকসেপ্ট করতে হবে। এখানে আপনি ভিউ টার্ম দিলে ওটা অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে, আর কোনো কাজ নেই। ওকে, সো এই যে দেখুন এখানে অনেক টার্ম অ্যান্ড পলিসি বলে রাখছে, এগুলো আপনি করবেন, ঠিক আছে, সময় নিয়ে পড়বেন। এটা হয়ে যাওয়ার পরে পারফরমেন্স গোল দেখুন এখানে অটো সেট হয়ে গেছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ, অর্থাৎ আমরা সর্বোচ্চ নম্বরে লিড চাই, আমাকে কিন্তু এটা চেঞ্জ করতে দিবে না। তো নিচে আসেন ডাইনামিক রেট। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভিটিতে কিছু করব না এখন। ক্যাটালগে আমরা কিন্তু এখনো যাই নাই। তো ক্যাটালগে আমাদের লিড ক্যাম্পেইন চালানোর জন্য এই মুহূর্তে বিশেষ কিছু করার প্রয়োজন নাই, ক্যাটালগ আলাদা একটা অপশন। এইবার বাজেট এন্ড শিডিউল, আপনি আপনার বাজেটটা দিয়ে দিবেন। সো লিড ক্যাম্পেইনে অন্য অ্যাড ক্যাম্পেইনের থেকে বাজেট একটু বেশি কাটে, পার লিড $1 কাটে, তার মানে আপনি $100 100টা লিড পাবেন। তার মানে এটার স্পেসিফিক সূক্ষ্ম যে আপনি যেই এরিয়াতে টার্গেট করতেছেন ওই এরিয়াকে আরো ভালোভাবে টার্গেট করতে হবে, তাই না? কারণ ক্লায়েন্ট আবার ফোন দিবে, ক্লায়েন্ট ওই নাম্বারে ফোন দিয়ে বলবে না যে আপনি কি ওই জায়গার নাকি, আপনি কি বাইকের উপর ইন্টারেস্ট কিনা। তখন যদি ক্লায়েন্ট বলে, ওই কাস্টমার বলে না না আমি তো ইন্টারেস্ট না, বলতেই পারে। সো সেক্ষেত্রে আপনাকে প্রেশারাইজ করবে যে আপনি ভুল করছেন, আপনি ওনার টাকা খরচ করছেন, ঠিক আছে, কিন্তু কাজ করেননি। এই জায়গাগুলো আরো বেশি লাগে। তো লিড ক্যাম্পেইন যথেষ্ট অভিজ্ঞতার ব্যাপার আছে এটা চালাতে গেলে, না হলে ভুল জায়গা থেকে লিড চলে আসবে। আর আমাদের টেকনিক্যাল পার্ট, আপনি যদি ভাবেন যে আপনারা আসছেন তাই সবাই জানে, ফেসবুক মোটেও না। আমি লিড ক্যাম্পেইন চালাইছি, বলে কিভাবে ফর্ম ফিল আপ হয়ে গেছে আমি তো জানি না, ফোন দেওয়ার পরে এই কথা বলছে। তো ক্লায়েন্ট এখন ধরছে উনি তো এই কথা বলে, সেটা ওনার সমস্যা, তাই না, ওনার টেকনিক্যাল পার্টের প্রবলেম। এনিওয়ে উনি ফরিদপুর থেকে করছিল, ফর্ম ফিল আপ করছিল, পরে শুনে যে না উনি জানেই না যে ফর্ম ফিল আপ হয়ে গেছে। ওকে, নিচে চলে আসি। অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন, এগুলো কিন্তু সেম। অ্যাডভান্টেজ অডিয়েন্স, এটাও সেম। ডিটেল টার্গেটিং, এজ, জেন্ডার সবকিছু সেম করবেন, প্লেসমেন্ট সেভ করবেন। আচ্ছা, এবার দেখুন লিড আপনি কয়টা পাবেন। হ্যাঁ, এখানে একটা আইডিয়া দিছে। সো বাজেটের সাথে ডেইলি হচ্ছে 1580 টাকা খরচ করলে আপনি 35 থেকে 100টা লিড এর মধ্যে পেতে পারেন, ডিপেন্ড সবকিছুর উপর। জাস্ট এখান থেকে নেক্সট সেকেন্ড অপশন আপনি খুব ফেভারিট কি করবেন, ভিডিও আছে দেখুন, অ্যাড নেম, এখান থেকে আবার সেম নাম দিবে, অর্থাৎ চেঞ্জ হবে এই পৃষ্ঠাতে। আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন বা লিড অ্যাড বানাইতে হবে। তো নিচে চলে আসি প্রাইমারি টেক্সট, হেডলাইন। দেখুন বাকি সব প্রসেস কিন্তু এক। কল টু অ্যাকশন, সাইন আপ, কারণ লিডে কি করে সাইন আপ করে, যে ফর্ম অন ফেসবুক, এই যে অ্যাডগুলো অনেকে দেখছেন। আচ্ছা, এইখানে দেখুন ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনি যদি ফর্ম বানায় রাখেন, আগে বানানো থাকে, তাহলে এখানে শো করবে। আমরা এখান থেকে একটা ফর্ম বানাবো, ক্রিয়েট দিলে ফর্ম নেম দিলে এখানে আমরা একটা নাম দিব। এটা কিসের ফর্ম? এটা হইতে পারে
ডিজিটাল মার্কেটিং এর ফর্ম, যে ডিজিটাল মার্কেটিং কোচিং এ ভর্তি করানোর একটা ফর্ম, ডিজিটাল মার্কেটিং। আবার এই যে আইএলটিএস কোচিং সেন্টার, ওরাও কিন্তু ফোন দিয়ে ডিসকাস করে না? তো এখানে আমরা নামটা লিখে রাখবো, সময়টা দিব আমাদের মতো, এটা শুধু আমরাই দেখতে পারবো। ফর্ম টাইপ, এখানে দেখুন একটা প্রিভিউ হচ্ছে, যেটা আমাদের বেশি দরকার। ফর্ম টাইপ কি? মোর ভলিউম, রিচ ইন্টেন্ট, রিচ ক্রিয়েটিভ। তো এটা কখন কোনটা ইউজ করব? হায়ার ইন্টেন্ট এটা কখন আসবে? ধরেন আপনি ফর্মটা ফিল আপ করছেন, 3-4টে স্টেপ, নাম দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, আপনাকে আবার একবার রিভিউ করতে বলবে যে আপনি যা যা দিয়েছেন সব ঠিক কিনা দেখে নেন, বলবে না? তো এইটা ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্লায়েন্ট হচ্ছে নাম হুট করে দিয়ে ফেলে, এই রিভিউটা তারা দেখে না, ভুল করলে দেখে না। সো এই ক্ষেত্রে হচ্ছে হায়ার ইন্টেন্ট। আর আপনাকে যদি রিভিউ করতে বলা না হয়, তাহলে এটা দিতে হবে মোর ভলিউম। এখানে দেখুন, ইউজ দ্য ফর্ম দ্যাট কুইক টু ফিল আউট অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস। অর্থাৎ খুব কুইক আপনি ফর্মটা ফিল আপ করে ফেলবেন, কিন্তু কোনো রিভিউ হবে না। নাম ভুল দিলে ভুল, ফোন নাম্বার ভুল দিলে ভুল। সো এটার থেকে বেনিফিট কোনটাই বেশি? হায়ার ইন্টেন্টে না? রিচ ক্রিয়েটিভ, এটা বেশি একটা লাগবে না আপনার, আসবো। হোল্ড ইউর অডিয়েন্স অ্যাটেনশন, আচ্ছা এটা হোল্ড করে রাখা আমাদের মূলত প্রথম দুইটা বেশি কাজে লাগে, মোর ভলিউম এবং হায়ার ইন্টেন্ট। তাহলে এই দুইটার মধ্যে কোনটা বেশি বেনিফিট? হায়ার ইন্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের এখানে দেখুন একটা প্রিভিউ আসতেছে, ইন্ট্রো। ইন্ট্রোতে আসেন, ইন্ট্রোতে আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা ইমেজ চলে আসবে। ওকে, এটা অপশনাল। গ্রেটিংস, গ্রেটিংসে একটা হেডলাইন দিতে পারেন, এখানে যে হেডলাইনটা দিবেন এখানে ই হবে। তো আমরা দিতে পারি কি, আর ইউ ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স। Are you interested in digital marketing course? আপনি কি ডিজিটাল মার্কেটিং কোর্সে ইন্টারেস্টেড? ডেসক্রিপশন হতে পারে দুই ভাবে, প্যারাগ্রাফ, লিস্ট। আপনি যদি প্যারাগ্রাফ দেন একরকম, আপনি যদি লিস্ট দেন তাহলে অনেকটা লিস্ট আকারে আসবে, ইয়েস অর নো। বাট এটা কিন্তু আপনি এখন ক্লিক করতে পারবেন না, ঠিক আছে? সো যেখানে ক্লিক করতে পারবেন না সেখানে লিস্ট ইউজ না করাই ভালো, এটা শুধু দেখতে হবে আপনার। আমরা প্যারাগ্রাফটা দিই, if yes, please fill out the form. যদি হ্যাঁ হয়, আপনি ফর্মটা ফিল আপ করেন। এরপরে আমরা সেকেন্ড ট্যাবে চলে যাব, কোশ্চেন। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। আর এখানে 4টা পার্ট আছে, আমরা এখন 2 নম্বর পার্টে আছি। তো 2 নম্বর পার্টে কি করব? কোশ্চেন, কাস্টম কোশ্চেন। এখানে দেখুন কোশ্চেন ডেসক্রিপশন সব কিছু নেওয়া যায়। আমরা যদি অ্যাড এ কোশ্চেন দিই, মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, এটা আমি একটু পরে আসি, এটা একটু পেজে যাবে। আমরা এখানে দেখুন চুজ দ্য টাইপ ইনফরমেশন ইউ নিড। আমাদের কি কি ইনফরমেশন লাগবে? ইমেল, নাম লাগবে। অ্যাড এ ক্যাটাগরি থেকে ইউজার ইনফরমেশনে যাব, ফুল নেম, লাস্ট নেম আছে। ডেমোগ্রাফি কোশ্চেন, ডেট অফ বার্থ লাগবে আমাদের যদি লাগে। ডেমোগ্রাফি কোশ্চেন, আমাদের জেন্ডার লাগবে, এবং অ্যাড এ ক্যাটাগরি থেকে, হ্যাঁ, কন্ট্যাক্ট ফিল্ড থেকে আমাদের ফোন নাম্বার লাগবে। অনেক সময় অ্যাড্রেস চাইতে পারে, আপনি এখান থেকে অ্যাড এ ক্যাটাগরি থেকে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, ঠিক আছে, এটা একভাবে আপনি নিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু অপশনাল করতে পারেন, যে আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন। জেন্ডার অপশনাল। এটা করার পরে আপনি এখান থেকে ধরে মুভ করতে পারবেন। যদি আপনার কোনোটা আগে পরে হয়ে যায়, এটা ফিক্স করে নিতে পারেন। ফুল নেম আমরা উপরে দিতে পারি। ইমেল অপশনাল কিনা, ফোন নাম্বার অপশনাল কিনা, অপশনাল না দিলে ওটা রিকোয়ার্ড দিতেই হবে। তো সব কিছু হয়ে গেলে, ঠিক আছে, এবার উপরে যাই, ডেসক্রিপশন দেখেন। এখানে যদি আপনি কিছু লেখেন, এটা ইজিভাবে এখানে প্রিভিউ হবে। আচ্ছা, ডেসক্রিপশনটা এখানে কি লিখতে যাই, যে ফিল দিস ফর্ম, এটা কিছু একটা লিখে দিলে ছোট্ট একটা ডেসক্রিপশন আসবে, এই যে এখানটাতে, ঠিক আছে। প্লিজ ফিল আউট দিস ফর্ম, প্লিজ প্রোভাইড ইউর ইনফরমেশন, প্রোভাইড ইউর
ইনফরমেশন। আচ্ছা স্যারগুলো যে কতগুলো ক্লাস চলতেছে আপনাদের? কতগুলো ক্লাস চলতেছে? বলতেছি একজন বাড়ছে, হ্যাঁ 23 জন যাবে, 22 জন বলে দিচ্ছি, আর আমি একটু হিসাব করে বলতেছি বাস 23 জন বলে দেন। প্লিজ প্রোভাইড ইউর ইনফরমেশন। ওকে, সো আমরা এখানে এটা লিখতে পারি। এরপর একটু উপরে আসেন, কাস্টম কোশ্চেন, অ্যাড কোশ্চেন। এখান থেকে দেখুন মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, বিভিন্ন কিছু। আপনি যদি মাল্টিপল চয়েস রাখেন তাহলে এটা কিন্তু আমরা আবার প্রথম পেজে ফিরে আসলাম। আমরা মাল্টিপল চয়েসে কি দিতে পারি? হ্যাভ ইউ এনি ল্যাপটপ, হ্যাভ ইউ এনি ল্যাপটপ অর ডেস্কটপ, ল্যাপটপ অর ডেস্কটপ, কি ডেস্কটপ। আমাদের কি এটা রিলেভেন্ট না? মার্কেটিং কোর্স করতে গেলে এটা লাগবে না? আচ্ছা, অ্যানসার কি দিতে পারি? ইয়েস। অ্যানসার দিতে পারি কি? ইয়েস। অ্যানসার দিতে পারি কি? নো। ওকে, এখানে এবার ক্লিক করা যাবে। দেখেন আমি যখন মাউস নিচ্ছি তখন একটা হাতের আইকন উঠতেছে, মানে এটা ক্লিক করা যাবে। তো সিমিলার ভাবে আবার কোশ্চেন অ্যাড করতে পারি, মাল্টিপল চয়েস। হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন, হ্যাভ ইউ এনি internet connection, have you any internet connection? Answer হচ্ছে yes or answer হচ্ছে no, ঠিক আছে? So have you any laptop, desktop, আবার have you any। so এইভাবে করে আপনি যে কোনো কোশ্চেন লিখতে পারেন, এটা অপশনাল করতে পারেন চাইলে। ফার্স্ট ট্রাই করে এই যে এই যে হ্যাভ ইউ এনি ল্যাপটপ, ডেস্কটপ আছে সব প্রিভিউ। হ্যাঁ, প্রিভিউ করলে শো করে ফেলবে, সমস্যা নেই। এটা দেখুন 5টা হয়ে গেছে। আপনি যদি পরের পেজে যান তাহলে পেয়ে যাবেন। এই যে ওকে, আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনটা করলাম। তাহলে আমাদের ফর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট। এরপরে দেখুন প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিতে মূলত কোন লিংক হয়? এখানে আমরা একটা ওয়েবসাইট চিনি না, ওয়েবসাইটে থাকে আমাদের প্রাইভেসি পলিসি লিংক। চিনি প্রাইভেসি পলিসি লিংক? আচ্ছা, যদি প্রাইভেসি পলিসি লিংক হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, যদি দিয়ে দিবে, যদি কোনো অপশন নাই তো ক্লায়েন্ট যে লিংকটা দিয়ে দিবে, সেটা একটা গুগল ডকের লিংকও সাবমিট করতে পারে। ওকে, এখানে লিখে আপনি জাস্ট এখান থেকে দেখুন ভিজিট বেবি অ্যান্ড চিলড্রেন ক্লোথিং স্টোর। এখানে দেখেন, এই যে আমি যদি এখানে জাস্ট এই লেখাটা চেঞ্জ করে দিই, প্রাইভেসি পলিসি, ঠিক আছে? তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। কাস্টম নোটিস, অ্যাড কাস্টম ডিসিমিলার, এটা যদি চান যে এখানে কিছু লিখতে, এটা খুব একটা লাগে না, বাট ডিপেন্ড করে আপনি কি বসে লিখতে চাচ্ছেন। রিভিউ স্কিম, এই যে দেখুন আমরা হায়ার ইনটেক করছিলাম বলে আমাদের এখন একটা রিভিউ করার অপশন আসছে, যে ক্লায়েন্ট চাইলে তার রিভিউ করবে, ঠিক আছে? সে যা যা ফিল আপ করছে, নাম, জন্ম তারিখ, ঠিক আছে কিনা। মেসেজ ফর লিডস, এটা হচ্ছে লিড কালেক্ট করার পরে, লিড ফর্ম ফিল আপ করার পরে একটা মেসেজ যাবে, থ্যাংক ইউ আর অল সেট। আমরা দিতে পারি থ্যাংক ইউ for filling the form, form। description আপনি সেম ভাবে যা দিবেন এখানে হয়ে যাবে। additional action, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে আমরা বলতে পারি কি গো টু ভিজিট, অর্থাৎ এখানে আমরা দিতে পারি ভিজিট ওয়েবসাইট। দেখুন অলরেডি দেওয়া আছে, আর এখানে এনে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের লিংকটা পেস্ট করে দিবেন, যে আপনি যেহেতু ফর্ম ফিল আপ করছেন এখন আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ঠিক আছে? আবার যদি আপনার ফোন নাম্বার থাকে কল বিজনেস, আপনি এখানে আপনার ফোন নাম্বারও দিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে কল করতেও পারবে সে। সো এটা আপনার চাহিদা, আপনার ক্লায়েন্টের চাহিদা, রিকোয়ারমেন্টস এর উপরেই নির্ভর করবে। সবকিছু হয়ে গেলে ক্রিয়েট ফর্ম। আচ্ছা, ওয়ান ডেসক্রিপশন ইজ রিকোয়ার্ড, থ্যাংক ইউ পেজ, থ্যাংক ইউ পেজে একটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা একটা জাস্ট ডেমো লিখে দিই, থ্যাংক ইউ। সব হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট ফর্ম।
আচ্ছা, তাহলে দেখুন আমাদের ফর্মটা ক্রিয়েট করা শেষ। ফর্ম ক্রিয়েট করা শেষ হলে এই যে ফর্মটা দেখাচ্ছে, দুইটা ফর্ম দেখাচ্ছে এখন। এটা হচ্ছে আমাদের নামের ফর্ম, যেটা আমরা এখন ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করা হয়ে গেলে এই যে দেখুন প্রিভিউটা আসতেছে। এখানে 5টা স্টেপ আছে। চেঞ্জ করলে এই যে 2 নাম্বার কোশ্চেন আসছে, আবার চেঞ্জ করলে 3 নম্বরের নাম ফোন নাম্বার দেওয়ার অপশন আসছে, আবার চেঞ্জ করলে এখানে সবকিছু রিভিউ করার অপশন আসছে, আবার চেঞ্জ করলে লাস্টে বলতেছে থ্যাংক ইউ। ওকে, সো এখান থেকেও আপনি ওই করতে পারেন, অ্যাডভান্টেজ প্রিভিউতে যাইতে পারেন, গিয়ে দেখতে পারেন পুরো বিষয়টা। ওই ফর্ম কিন্তু এখান থেকে দেখা যাবে না, জাস্ট ডিজাইনটা দেখা যাবে। তো এটা ছিল ওভারঅল। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।